মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ সম্ভার ও দুর্গাপুরের কবি সাহিত্যিকদের রচিত গ্রন্থ সম্ভার নিয়ে একটি বিভাগের উদ্বোধন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, সিটি সেন্ট্রাল লাইব্রেরির যুগ্ম সম্পাদিকা অঙ্কিতা চৌধুরী, দুর্গাপুর নগর নিগমের এডুকেশন অফিসার সঙ্গমিত্র দাশগুপ্ত, জেলা গ্রন্থাগারের নির্মাল্য অধিকারী সহ বিশিষ্টজনেরা। সকল অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এরপর আড্ডার চেয়ারম্যান কবি দত্ত এবং মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় ফিতে কেটে দুর্গাপুরের কবি সাহিত্যিক এবং রবীন্দ্র সাহিত্য গ্যালারির উদ্বোধন করেন। সিটি সেন্ট্রাল লাইব্রেরি যুগ্ম সম্পাদিক অঙ্কিতা চৌধুরী জানান, এই গ্রন্থাগারটিতে দিন দিন পাঠকের সংখ্যা বেড়েই চলেছে। ডিজিটাল যুগে ডিজিটাল সাহিত্য পাঠ থেকে বাইরে বেরিয়ে বহু পাঠক বইমুখী হয়েছেন বলে জানান। আজকে আমরা সিটি সেন্টার লাইব্রেরি, যেটা মূলত পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট লাইব্রেরি, এটা তো এই লাইব্রেরিতে আজকে আমরা যেটা করলাম, আমাদের দুর্গাপুরে যে সমস্ত কবি সাহিত্যিকরা আছেন যারা তাদের নিজস্ব বই সদিচ্ছায় এই লাইব্রেরির র্যাকে দেখতে চান, তারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন। তো তাদের সেই আবেদনে সাড়া দিয়ে আমরাও চাই যে দুর্গাপুরে কবি সাহিত্যিকদের মধ্যে অনেকে খুব ভালো লেখনী আছে এবং সেগুলো পড়লে এখানকার মানুষ সমৃদ্ধ হবে এবং আমরাও সেইটা গর্বিত বোধ করবো যে দুর্গাপুরে কবি সাহিত্যিকদের মধ্যেও যে এত সুন্দর প্রতিভা আছে এবং সেটাও আমাদের উত্তরাধিকার সূত্রে ভবিষ্যৎ প্রজন্মকে অনেকটা উদ্বুদ্ধ করবে। তো সেই হিসাবে ওনাদের একটা আলাদা গ্যালারি করা হলো, আমাদের যে দুর্গাপুরের কবি সাহিত্যিকদের একটা আলাদা গ্যালারি ওপেন করা হলো। এছাড়াও আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা চর্চা করলেও চর্চা শেষ হয়ই না, তার ব্যাপারেও অনেকে অনেক কিছু জানতে চান, অনেক বই চান। সেইটা আমরা একটা অলরেডি বই আমাদের ছিল, আরও নতুন কিছু বই এনে কবিগুরু রবীন্দ্রনাথের একটা আলাদা গ্যালারি আমরা আজকে ওপেন করলাম। অন্যদিকে দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, দুর্গাপুর তার কাছে একটি স্বপ্নের শহর। এই শহরের সংস্কৃতি থেকে শুরু করে পড়াশোনা বিভিন্ন দিক দিয়ে ক্রমাগত এগিয়ে চলেছে। এই গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম। তিনি নিজেও সারাদিন কাজের শেষে বই পড়েন, কারণ বই তাকে আলাদা অক্সিজেন যোগায়। এটা মোটামুটি একটা প্ল্যান করেই নিলেন যে একটা দুর্গা এটা চারিদিকে কিভাবে একটা সুন্দর গ্রিনারি করে বা যাতে আরো সুন্দর ওপেন এয়ারে বই পড়তে পারে, একটা প্ল্যান বলছিলেন। নিশ্চয়ই তার রেজাল্টটা উনি পাবেন। কেন বলছি এটা? কারণ দায়িত্ব তো খুব কম দিন নিয়েছেন, কিন্তু ওনারা একটা মানে হি ইজ অ্যান এস্টাবলিশড একজন এন্টারপ্রেনার, তো তবুও তার মাঝে ছেড়ে দিয়ে যে দুর্গাপুরের জন্য ওই পজিটিভ জিনিসটা ভাবছেন, এটা সত্যি এটা একটা আমাদের কাছে একটা এক্সাম্পল। আমাদেরও তো কাজ করার কিছুটা, ধরুন আমরাও তো সরকারি কর্মচারী, আমরা স্যালারি পাই, তো এইসব মানুষদের দেখে ইন্সপিরেশন পাই। তো ওনাকে প্রথমে ধন্যবাদ। তার সাথে আমি সামনে দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বয়স্ক আমাদের যারা আছেন, বিশেষ করে আমি সুশীল বাবুকে দেখতে পাচ্ছি, অনিরুদ্ধ বাবুকে দেখতে পাচ্ছি, প্লাস সবাইকে আমি দেখেছি বিভিন্ন প্রোগ্রামে। মানে দুর্গাপুর তো একটা স্বপ্নের শহর, মানে আমি যেটা আমার মনের মধ্যে যেটা আছে যে সিটি অফ মিলিয়ন ড্রিমস। তো এখানে এই যে দুর্গাপুর, এই দুর্গাপুরটা আমার যেটা মনে হয়েছে অন্য শহরের যে কি আলাদা, এর মধ্যে একটা আলাদা প্রাণ আছে আমার যেটা মনে হয়। এবং তার মধ্যে কিন্তু আজকে যারা এই ঠাসাঠাসি করে গরমে আছেন, সেই প্রত্যেকে কিন্তু আমি দেখেছি, প্রত্যেককে বিভিন্ন অনুষ্ঠান দেখেছি, তাদের কন্ট্রিবিউশন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, আসানসোল ও দুর্গাপুরের স্বপ্নের মেট্রো সিটিতে পরিণত করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে একসঙ্গে। এছাড়াও তিনি বলেন, এই লাইব্রেরিকে সম্প্রসারণ করার জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জেলা গ্রন্থাগারের উন্নতির জন্য তিনি সব রকমের সহায়তার আশ্বাস দেন। মানে আমি এত বছর আছি দুর্গাপুরে, আমি কিন্তু লাইব্রেরিটা বাইরে থেকে দেখতাম, মানে আজ থেকে যখন 2000 সালে যখন দেখতাম তখন তারপর সুন্দর লাগতো। এখন তো অনেক কিছু চাহিদা আছে, একটা আলাদা অস্তিত্ব আছে। এনিহাউ মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাননীয় এসডিও, সবাই মিলে আমি কি বলবো বলুন তো, একটা কথা বলি, আমি তো বক্তৃতা দিতে জানি না, যেটা মন থেকে আসে বলে দিই আর কি। যেটা আমি ওনার কথা ভেবে বলছি যে দুর্গাপুর আসানসোল মেট্রো সিটি, তার ভাবনা, ওনার একটা কথা আমার খুব সুন্দর লাগলো, যে ভাবনাটা কিন্তু একা কেউ ভাবলে হবে না, আর স্বপ্ন দেখলে না, স্বপ্ন কখনো সবসময় মেলে না, স্বপ্ন টপ্ন নয়, যেটা করতে হবে সেটা করতে হবে। কিভাবে করতে হবে? সবাই একসঙ্গে করতে হবে। 1988 সালে দুর্গাপুরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছিল এই জেলা গ্রন্থাগারটি। এরপর থেকে পার হয়েছে বহু বছর।
বর্তমানে ডিজিটালের যুগ, এখন এক ক্লিকেই যে কোনো তথ্য চলে আসে হাতের সামনে। কিন্তু তারপরও এই গ্রন্থাগারের বর্তমান সদস্য সংখ্যা 1237 জন। এছাড়াও নিয়মিত পাঠক রয়েছেন 65 জন এবং বই সংগ্রহ করে ঘরে নিয়ে গিয়ে পড়াশোনা করেন এরকম সংখ্যাটাও 25 জন। এখানে বিভিন্ন ধরনের গল্প উপন্যাসের বইয়ের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জন্য সমস্ত ধরনের বই রয়েছে, যার ফলে উপকৃত হয়েছেন বহু পাঠক তথা ছাত্রছাত্রীরা। এই গ্রন্থাগারে সদস্য হতে গেলে আজীবনের জন্য আপনাকে দিতে হবে মাত্র 500 টাকা। আপনি যদি এই গ্রন্থাগারের সদস্য হতে চান তবে যোগাযোগ করতে পারেন সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপস্কি ফ্লোরিং, ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেইন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই। আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব? গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।